বাংলাদেশের জাতীয় খাবার হলো ভাত। আর এই ভাত আসে চাউল থেকে। আর এই চাউল উৎপন্ন করে আমাদের গ্রামাঞ্চলের কৃষকরা। তো আজকে সরাসরি চলে আসলাম একটা ধান ক্ষেতের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিছু ধান গাছ কেটে ফেলছে। এই ধানগুলো এখন মাড়াই করবে। মাড়াই করার পর ধান থেকে চাল উৎপন্ন হবে। এই চালগুলো আপনাদের ঘরে ঘরে চলে যাবে। তো আপনারা শহরের মধ্যে যারা থাকেন, এসি রুমে থাকেন, তারা ভাত খান, কিন্তু এই ভাতগুলো কিভাবে আসে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে সরাসরি চলে আসলাম আমাদের গ্রামে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার বন্ধু ধান কাটতেছে। তো প্রখর রোদে রোদে পুড়ে ধানগুলো কিভাবে কাটতেছে, তো সেটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমাদের গ্রামাঞ্চলের কৃষকরা প্রচুর প্রচুর পরিমাণ মানে কষ্ট করে এই যে ধানগুলো সাইড ধানগুলো উৎপন্ন হতে, মানে গাছগুলো বড় হতে, ধান ধরতে কত মাস লাগে? ভাই 1.5-2 মাস তো লাগে। 1.5-2 মাস। আসলে 1.5-2 মাসের সাধনার পর এই ধানগুলো কৃষকের বাড়িতে নিয়ে যায়। তারপর এগুলো মাড়াই টাড়াই যাবতীয় যত কার্যক্রম রয়েছে, এসব কার্যক্রম করার পর আপনাদের ঘরে ঘরে পৌঁছে যায়। বিভিন্ন নামে বিভিন্ন নাম আছে চাউলের। নাম বলতে গেলে তো অনেক কিছু, অনেক নাম। তো রেট বলি 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 90 টাকা পর্যন্ত চাউল আসে। তো এই চাউলগুলো উৎপন্ন করতে কৃষকের কত কষ্ট হয়, প্রখর রোদেও কাজ করে ওরা। তো এটা প্রথমত মনে হয় জ্বালা বিষয়, জ্বালা না তাই? হ্যাঁ, হ্যাঁ। তো জ্বালাগুলো তারা কিনে আনার পর এখানে যে মাটিগুলো দেখতেছে এখন দেখতেছেন মানে কি রোদে একদম ইয়ে হয়ে গেছে, কি বলে, খরা 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 সৃষ্টি হয়ে গেছে। যখন এই ধানগুলো এখানে রোপণ করা হয়েছিল তখন কি ছিল, কাদা মাটি ছিল। তো আপনারা বুঝতে পারছেন কত পরিশ্রমের ফল, কত কষ্টের ফলে এইসব ধান উৎপন্ন হয়। তো আজকের আমার এই ভিডিওর প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য হলো যে কৃষকের প্রতি সম্মান। বাংলাদেশের আর্থিক অবস্থা উন্নতির জন্য কৃষকের অবদান অপরিসীম। কৃষকরা কষ্ট করতেছে বলেই আমাদের এই বাংলাদেশের আর্থিক অবস্থা অনেক উন্নতির পথে এগোচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধানের পাশাপাশি অনেক শিমগুলো দেখো ভালো করে। তো আলহামদুলিল্লাহ এবার আমাদের টেরিয়াইলে ধানের পাশাপাশি শিম, লাউ, বরবটি সহ যাবতীয় অনেক সবজি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। কথা হলো যে আমাদের সীতাকুণ্ডের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো শিমের জন্য। প্রত্যেকটি বছর আমাদের এই সীতাকুণ্ড উপজেলা থেকে কত শত মেট্রিক টন যে শিম উঠে। আলহামদুলিল্লাহ আমাদের এই সীতাকুণ্ড বেশিরভাগই বিখ্যাত শিমের জন্য। তো সবাই দোয়া করবেন আমাদের গ্রামাঞ্চলের কৃষকদের জন্য, তারা যেন পরিশ্রম করে আপনাদেরকে ঘরে ঘরে পৌঁছে দিতে পারে সবজি, ধান, চাউল ইত্যাদি ইত্যাদি। আমাদের ওদিকেও দেখতে পাচ্ছেন কদু ক্ষেত আছে ওইদিকে, আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাতে পারতেছি না, ওই কদু ক্ষেত ওইদিকে, যাকে আপনারা লাউ বলেন। যে লাউ সেই কদু। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।